আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই টু অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পুরো ভিডিওটির সাথেই থাকবে। আজকে কিসের ব্লগ শেয়ার করব তোমরা মোটামুটি বুঝতে পারছো। হ্যাঁ, আজকে আমার মাসিক বাজারের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু সকাল সকাল উঠে বাজারে চলে গেছি, সেরকম নাস্তা করা হয়নি। এজন্য বাজার থেকে একটা বাটার বন নিয়ে আসছিলাম। এই বাটার বনটা না আমার খুব ভালো লাগে। এটা আমাদের ওখানেই বাজারে যে মার্কেটটা আছে সেখানেই পাওয়া যায়। আমার কাছে খুবই ভালো লাগে বাটার বনটা, অনেকটাই ফ্রেশ অ্যান্ড কেকের ক্রিম দিয়ে তারা বাটার বনটা তৈরি করে, এই জন্য খুব টেস্ট হয়। আমি কিন্তু অলরেডি বাজার করে চলে আসছি। এসে মেয়ের সাথে একটু দুষ্টামি করে বাজার গুছাতে বসে পড়লাম। আমি মনে করি প্রত্যেকটা প্রবাসীর বউয়েরই এই বাজারটা করতে সবচাইতে বেশি কষ্ট হয় আর ঝামেলার মনে হয়, যেহেতু বাইরে যেয়ে দেন বাজারটা করতে হয়। আমার সবচাইতে বেশি বিরক্ত লাগে যে মাছ মাংসের বাজারটা করা প্রয়োজন হয়, সেটাই আর কি। আর শুকনো বাজারগুলো অত বেশি প্রবলেম হয় না, বিকজ আমাদের অ্যাপার্টমেন্টের নিচেই মুদি শপ আছে, সেখান থেকে হয়তো দারোয়ানকে বললেই এনে দেয়, কোনো প্রবলেম হয় না কোনো কিছু শেষ হয়ে গেলে। আমার মাছ মাংস যতটুকু প্রয়োজন আমি সেই অনুযায়ী বাজার করছি, বিকজ আমি তো একাই। আর বাচ্চারা বেশিরভাগই ডিম পছন্দ করে, আর ডিম তো আনাই হয়। আর আমি মনে করি অতিরিক্ত এনে ফ্রোজেন করে না রাখাই ভালো। গরুর মাংসটা ধুয়ে রাখার প্রয়োজন হবে না, এই জন্য আমি এটা রেখে দেব। আর কলিজাটা আজকে রান্না করব। আর মুরগিগুলো একটু ভালোভাবে ক্লিন করে রাখবো। আমি ফ্রিজে সব কিছু একটু ক্লিন করে রাখতে পছন্দ করি। ফ্রিজ নোংরা হয়ে গেলে একদমই আমার কাছে ভালো লাগে না। এই জন্য এমনি তো সব ধরনের মাছ কিন্তু আমি বক্সেই রাখি, বাট মাংসটা কিন্তু বক্সে রাখার প্রয়োজন হয় না, এটা পলিতেই রাখলে বেটার হয় আমি মনে করি। প্রথমে আমি যে মাছগুলো বাজার থেকে কেটে আনছি সেগুলো আমি ধুয়ে দেন বক্সে রেখে দেব, বাট পরে আমি যে মাছগুলো কাটা হয়নি সেগুলো কেটে দেন রাখবো। মাছ কাটাটা আমার কাছে পৃথিবীতে সবচাইতে কষ্টের কাজ মনে হয়। সত্যি বলতে আমি কিন্তু পারফেক্টলি এখনও মাছ কাটতে পারি না সব ধরনের মাছ। আমি বাজারে গেলে সব সময় বাচ্চাদের চয়েসের কথাই সবচেয়ে আগে চিন্তা করি। ওরা যেটা খেতে পারবে বা ওরা যেটা পছন্দ করে সেটাই আনার চেষ্টা করি, বিকজ আমি কিন্তু পাঙ্গাস মাছ অতটা পছন্দ করি না, বাট আমার বাচ্চারা পছন্দ করে দেখে আমার আনতে হয়। আর বাচ্চারা রুই মাছটাও খেতে পারে, এই জন্য ওটাও আনা হয়। আর আমার তো সবচাইতে ছোটো মাছ সবচেয়ে বেশি পছন্দ, বাট ওটা কাটতেও পারি না আর অনেক টাইম ওয়েস্ট হয়, এই জন্য খেতেও পারি না। ওই তো মায়ের বাসায় আবার গেলে খাওয়া হবে। আলিফের আব্বু যখন বাংলাদেশে ছিল তখন এই বাজারের কাজটা কিন্তু ওই করতো, বিশেষ করে মাছ মাংসের বাজার। এটা খুব বিরক্ত লাগে আমার কাছে, এই জন্য ওই সবসময় করতো। এখন তো আমার সব রেসপন্সিবিলিটি পালন করতে হয়, যেহেতু আমি প্রবাসীর বউ, সব কিছু তো পালন করতেই হবে। আর প্রবাসীর বউদের এক একটা চ্যালেঞ্জ মনে হয় এক একটা যুদ্ধক্ষেত্র, সেটা তো যাদের হাজব্যান্ড প্রবাসে থাকে তারা সবাই বুঝতে পারবে। আমি মাছগুলো ভালোভাবে ক্লিন করে দেন বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি। রান্নার সময় জাস্ট নামাবো আর রান্না করব। তোমরা অনেকে হয়তো বলতে পারো যে এক আইটেমের পুরো মাছ কেন এক বক্সে রাখি। আসলে বড় বক্সে রাখলে রান্নার কিছুক্ষণ আগে বক্সটা নামিয়ে রাখলে সুন্দরভাবে মাছগুলো খুলে যায়। যতটুকু মাছ প্রয়োজন হয় অতটুকু মাছ বের করে দেন রান্না কিন্তু করা যায়, প্রবলেম হয় না। আর মাছও কিন্তু ফুল ফ্রেশ থাকে, একদমই নষ্ট হয় না কিন্তু। তো আমি রান্না করতে চলে আসছি। আজকে একটা আইটেমে রান্না করব, বিকজ বাজার গুছাতে গুছাতে প্রায় টায়ার্ড হয়ে গেছি, এই জন্য। তো আমি কলিজাটা ফার্স্ট টুকরো করে কেটে দেন সিদ্ধ করে নিয়েছি। অনেকে কিন্তু আগে সিদ্ধ করে দেন ছোট ছোট টুকরো টুকরো করে কাটে, তো আমি সেটা করিনি। আমি আগেই কেটে দেন সিদ্ধ বসিয়ে দিয়েছি, দেন পানিটা ফেলে ভালোভাবে ধুয়ে রান্নাটা বসিয়ে দিছি। বাচ্চারা কিন্তু মাংসের থেকে বেশি কলিজা পছন্দ করে খেতে। কলিজা আমারও ভালো লাগে, বাট কলিজার থেকে বেশি ভালো লাগে ওই যে গরুর তিল্লি বলে না, সেটা আমার কাছে খুব ভালো লাগে। আজকে রান্নাটা করতে করতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে।
তবে কি করব, রান্না করে তো খেতে হবে। যত ব্যস্ততাই থাকুক না কেন, রান্নাটা কিন্তু করতেই হয়। এখন ঝটপট রান্না শেষ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আলিফ বারবার বলছিল আম্মু ক্ষুধা লেগেছে, আর আমারও খুব ক্ষুধা লেগেছে, এই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে। আর রোজাইনা যেহেতু ভাত খাবে না, ওকে অন্য কিছু খাইয়ে দিয়েছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আজকে অনেক তাড়াতাড়ি কিন্তু রান্না করছি, খুব ঝটপটে রান্না করছি। তবে তাড়াতাড়ি রান্না করলে কি হবে, রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি বেডরুমে। দেওয়ালের জন্য 2টা কর্নার ফ্লোয়ার আনছি, যেগুলো আসলে দেওয়ালে খুব ভাইরাল, অনেকের বাসায় এটা দেখছি। আর এটা অনেক কালারফুল হয়, আর দেওয়ালের কর্নারে লাগালে অনেক বেশি সুন্দর লাগে আর খুবই কালারফুল লাগে। দেখো আমার বেডরুমের লুকটাই প্রায় পরিবর্তন হয়ে গেছে। জাস্ট 2টা ফ্লোয়ার লাগানোর পরে রুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। ইচ্ছা আছে আমার বেডরুমটা আমি খুব সুন্দর করে গুছাবো আর অনেক কিছু অ্যাড করব বেডরুমে। বেডরুমের চারিদিকে কিন্তু দেওয়ালগুলো পুরো ফাঁকা, আর এই দেওয়ালগুলোর জন্য অনেক কিছুই কিনতে হবে। ইনশাআল্লাহ আস্তে আস্তে সব কিছু কিনে গুছাবো। বিকেল দিকে আবার মুদি শপে গিয়েছিলাম, একটু নিচে কিছু দরকার ছিল। অবশ্য মুদি শপে গিয়ে পুরো মাসের বাজার প্রয়োজন হয়নি, বিকজ অনেক কিছুই বাসায় ছিল, শুধু যেগুলো শেষ হয়ে গেছে জাস্ট সেগুলোই আনছি। আর বাচ্চাদের জন্য দেখো ডিমগুলো এনেছি, ডিমগুলো কত বড়, ডিমগুলো পুরো বেছে বেছে এনেছি, একটু দাম বেশি দিয়ে দেন বাছাই করা ডিম এনেছি। আমার কাছে বড় বড় ডিম খুবই ভালো লাগে। আর কিছু কোয়েল পাখির ডিম এনেছি। কোয়েল পাখির ডিম আলিফ খুব পছন্দ করে, কেন জানি ছোট ছোট, বাট আমার কাছে ভালো লাগে না, এত ছোট ডিমে বাচ্চাদের কি পেট ভরে, এই জন্য আমি কোয়েল পাখির ডিমগুলো আনতে চাই না। বাট আলিফ খুব পছন্দ করে, এই জন্য মাঝে মাঝে আমার আনতে হয়। আর কিছু নুডলস এনেছি, বড় প্যাকেট আনা হয়নি, বিকজ রোজাইনার জন্যই নুডলস বেশি রান্না করা হয়। বাট রোজাইনা বড় প্যাকেটের পুরো নুডলস খেতে পারে না, রেখে দিলেও নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আমি ছোট ছোট অনেকগুলো প্যাকেট নিয়ে আসি, সেটাই আমার কাছে বেটার মনে হয় আর রোজাইনার জন্য পারফেক্ট মনে হয়, বিকজ কোনো খাবারই ওয়েস্ট করা একদমই ঠিক না। আর কিছু পেঁয়াজ আর সবজি নিয়ে আসছি। এখন তো সবজিগুলোর দাম খুবই কম, এখন সাশ্রয়ী মূল্যই সবাই কিনতে পারে। আজকে সারাদিনই প্রায় বাজারের পিছনেই দিলাম, তাও কিন্তু দেখা যায় কিছু কিছু জিনিস আমি ভুলে গেছি। এত সুন্দরভাবে লিখে নিয়ে যাই, তারপরও দেখা যায় কিছু কিছু মিস হয়ে যায়। তাও কিন্তু দিন শেষে আমার সংসারটার জন্য করতে কিন্তু অনেক ভালো লাগে। আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।